चल रे मनवा। अब तक थे गंगा के किनारे में, अब तक थे श्री राम जगन्नाथ क्षेत्र में, सागर के किनारे महाप्रभु के विदा दर्शन करने के लिए जगन्नाथ मंदिर में थे। अब चल वृंदावन में, देखते हैं नंद लालक नंद कन्हैया, कृष्ण कन्हैया की लीला। देखो कैसे सखाओं के साथ नाचते हुए, बांसुरी बजाते हुए, वृंदावन की मनोरंजन करते हुए राधा नाम की प्रेम फैलती है रौंद रौंद पर। चलो वृंदावन में जाके देखे हमारे गिरिधार लाल की लीलाओं को। चलो हम यमुना के तीरे, गंगा यमुना निर्मल निर्मल पानी, शीतल हो तो शरीर। चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो। बंसी बजात नाचत कान्हा, बंसी बजावत, बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत आर संग लिए बलवीर, संग लिए बलवीर। चलो गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना मुकुट और पीतांबर सोहे, मोर मुकुट और मोर मुकुट माথায় রয়েছে কৃষ্ণের ময়ূরের চূড়া, আর অঙ্গে রয়েছে পীতাম্বর হলুদ বর্ণের কাপড়। যেহেতু রাধারঙ্গ হলুদ বর্ণা, গৌরী তিনি গৌরী বর্ণা, গৌর বর্ণা, ওই জন্য রাধারানীর অঙ্গের রং কৃষ্ণের অঙ্গে সবসময় মাখিয়ে রাখতে চায়। তাই হলুদ বর্ণের কাপড় কৃষ্ণ খুব পছন্দ করে। এজন্য বলছে मोर मुकुट और पीतांबर सोहे, मोर मुकुट और
লিখেছে, রচনা করেছেন কে? मीरा के प्रभु गिरिधर नागर। ओ माया, मीराबाई नाम শুনেছো? मीराबाई नाम শুনেছো? বাড়ি কোথায়? এই একটা মা ঠিক বলেছো তো? ঠিক বলেছো তো, রাজস্থান। রাজস্থানে রাজার মেয়ে ছিল मीराबाई। ছোটবেলায় তার বাবা একটা কৃষ্ণ, রাজস্থানের পাথরের মূর্তি খুব বিখ্যাত না, এই পাথরের একটা মূর্তি, কৃষ্ণের মূর্তি মীরাকে দিয়ে বলেছেন, মীরা এই হচ্ছে তোর জীবনের সব, এই হচ্ছে জীবনের তোর সব সর্বশ্রেষ্ঠ ধন। ব্যাস সেই দিন থেকে মীরা জানে যে আমার জীবনে কেউ নাই, শুধুমাত্র গিরিধারী লাল রয়েছে। মেয়েদের তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল এই করতে করতে চিরজীবন কাটিয়ে প্রেমের শক্তিতে পাথরের মধ্যেও প্রাণের সঞ্চার করা যায়, সেটা কলিযুগে বুঝিয়ে দিয়ে গেছেন মীরাবাই। তার লেখা এই ভজন, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा
রাশি পড়িয়া আছে মায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশ্বসী খেলো না রাশি পড়িয়া আছে মায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হেও না সুখে দুঃখে আমি নিত্য তুমি হেও না সুখে দুঃখে আমি হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আমনে খেলিছ 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 গম্ভীরা ভিতরে 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 গোড়ারা গম্ভীরা ভিতরে গোড়ারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা 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 ভিতরে গোড়ারা মায়েরা মায়েরা গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে চোরা কুঠুরি বা গোপন ঘর। আগেকার দিনের জমিদারদের বাড়িতে আগেকার দিনের জমিদারদের বাড়িতে মোটা মোটা দেওয়াল হতো। মোটা মোটা দেওয়ালের মধ্যে তারা ওই সোনা দানা গয়নাকাটি টাকা পয়সা রেখে দেওয়ার জন্য একটা ছোট ছোট কুঠরি বানাতো। কুঠরি, সেই কুঠরির মধ্যে তারা সেগুলো রেখে দিত। ওইগুলোকে বাংলায় বলা হয় গুপ্ত ঘর, আর ওগুলোই হচ্ছে উড়িয়া ভাষায় গম্ভীরা। এই উড়িয়া মানে উড়িষ্যায় কোন কার গম্ভীরায় আমার মহাপ্রভু থাকতেন, সেই গম্ভীরাটার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ মিশ্র ছিলেন পুরীর যিনি রাজা প্রতাপরুদ্র তার কুলগুরু। সেই কুলগুরুর কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে মহাপ্রভু থাকতেন। শুধু একা নয়, সেখানে মহাপ্রভু রাত্রি বেলায় স্বরূপ দামোদর রামানন্দ রায় তাদের সঙ্গে বৃন্দাবনের প্রেম ভাব তারা বিতরণ করতেন পরস্পর। গম্ভীরা ভিতরে গোড়ায় কাঁদিয়া রজনী পোহায় স্বরূপের গলায় ধরে প্রভুর নয়নে বহে বাড়ি বলে ওরে ললিতা
নি নি বাদা মাপা নি দা বাদা মাপা নি না নি বাদা মামা গা মাগা নি মাপা নি 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 পানি নি পানি পানি সাগে নি সামারে বাবা নি সাগে নি সা নি না নি দা বাদা মামা পানি নি সাগে সা মামা পানি নি সাগে সা মামা পানি সাগে সা সর্বের গলায় ধরি প্রভুর তো নয়নে বহে বাণী বলে ওরে ললিতা প্রাণবধূ গেল যে কথা